আসসালামু আলাইকুম। একদম কম টাকায় চায়না থেকে পণ্য এনে ব্যবসা করতে চান? সেজন্য আপনাকে একটু কৌশলীভাবে পরিকল্পনা করতে হবে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি পণ্য আনবেন এবং কি পণ্য নিয়ে কাজ করবেন। কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন এরকম লাভবান পণ্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি মোবাইল অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, বাচ্চাদের খেলনা, মেয়েদের জুতা, ব্যাগ ইত্যাদি। এই ধরনের আইটেমগুলো আপনি কম দামে চায়না থেকে এনে বাংলাদেশে বেশি দামে বিক্রি করতে পারবেন। প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে বেশি ভারী পণ্য এড়িয়ে চলতে হবে, কারণ বেশি ভারী পণ্যতে আপনার শিপিং কস্ট বেশি হবে। চীন থেকে পণ্য কেনার জন্য সহজ কিছু মাধ্যম আছে, সেগুলো হচ্ছে চীনের পাইকারি অনলাইন প্ল্যাটফর্ম এবং খুচরা অনলাইন প্ল্যাটফর্ম। যেমন পাইকারি অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে আপনি বেছে নিতে পারেন alibaba.com, 1688.com, madeinchina.com। এবং আপনি যদি একেবারেই খুব কম পরিমাণে পণ্য আনতে চান, সেক্ষেত্রে আপনি AliExpress.com-কে বেছে নিতে পারেন। আপনি যদি নিজে সোর্সিং না জানেন, তাহলে আপনি একজন সোর্সিং এজেন্টকে বেছে নিন। চীনে যদি আপনার কেউ না থাকে অথবা চীনের সাথে আপনার যদি কোনো ধরনের যোগাযোগ না থাকে, তাহলে একজন সোর্সিং এজেন্ট আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পেতে আপনাকে সহযোগিতা করবে। আপনি চাইলে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে পণ্য সোর্সিং যারা করে তাদেরকে খুঁজে পেতে পারেন, অথবা চায়না থেকে বাংলাদেশে যারা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম অনেক কোম্পানি আছে যারা ডোর টু ডোর সার্ভিস প্রদানের পাশাপাশি সোর্সিং সেবাটিও দিয়ে থাকে। এবং পণ্য সোর্সিং করা হলে আপনি চায়না থেকে বাংলাদেশে কুরিয়ার অথবা কার্গো সার্ভিসের মাধ্যমে আপনার পণ্যগুলো নিয়ে আসতে পারেন। এটা নির্ভর করে আপনার পণ্যের কোয়ান্টিটির উপর। আপনি ফেসবুকে অথবা গুগলে সার্চ করলে অনেক এরকম কোম্পানিকে পেয়ে যাবেন যারা চায়না থেকে একেবারে বাংলাদেশে আপনার বাসা পর্যন্ত আপনার পণ্যগুলো পৌঁছিয়ে দিবে। এবং নরমালি ৭ থেকে ১৫ দিনের মতো সময় লাগে চায়না থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসতে। আমরা যদি প্রাথমিকভাবে একটি বাজেট হিসাব করি, ধরুন আপনি ২,০০০ থেকে ৫,০০০ টাকায় আপনার পণ্যগুলো কিনে নিয়ে আসলেন এবং আপনার শিপমেন্ট চার্জ ৳৭০০ থেকে ৳৯০০ পর্যন্ত প্রতি কেজিতে পড়তে পারে। এবং আপনি যদি নিজে সোর্সিং না করেন, কোনো সোর্সিং এজেন্টের মাধ্যমে সোর্সিং করেন, সেক্ষেত্রে আপনার হয়তোবা তাকে আপনার পারচেজকৃত পণ্যের উপর ৩ থেকে ৫% পর্যন্ত কমিশন দেওয়া লাগতে পারে। সুতরাং আপনি মাত্র ১০ থেকে ৩০,০০০ টাকার মধ্যেই আপনার ব্যবসাটি শুরু করে দিতে পারেন। এবং আপনার পণ্যগুলো আপনি ফেসবুকে একটি পেজ ওপেন করে সেখানে সেল করতে পারেন, অথবা আপনার পরিচিত যারা আছে তাদেরকেও আপনি আপনার পণ্যের ব্যাপারে জানিয়ে সেল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে, টিকটকে শপ খুলে, অথবা লিঙ্কডইন, ইউটিউবে আপনি বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েট করে সেখানেও আপনার পণ্যগুলো আপনি সেল করতে পারেন। আর আপনি যদি একটু বেশি পরিমাণে পণ্য স্টক করেন এবং একটু বড় পরিমাণে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি নিজে একটি ওয়েবসাইট তৈরি করে এবং বাংলাদেশে দারাজের মাধ্যমেও আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের সেখানে সেলার অ্যাকাউন্ট খুলে পণ্যগুলো বিক্রি করতে পারেন। এবং আমি আপনাদেরকে কিছু টিপস দিব, সেটা হচ্ছে যে প্রথমে আপনারা অল্প পরিমাণ পণ্য নিয়ে শুরু করুন এবং আপনার পরিচিতদের মধ্যে প্রথমে বিক্রি করার চেষ্টা করুন। পণ্যের ছবি এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন এবং তা প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এবং চেষ্টা করুন আপনার সোশ্যাল মিডিয়াতে কাস্টমারদের রিভিউ নিতে। কাস্টমাররা যদি বেশি বেশি আপনাকে রিভিউ দেয়, সেক্ষেত্রে আপনার একটি ভালো ভিজিবিলিটি তৈরি হবে এবং কাস্টমারদের আপনার প্রতি আরও বিশ্বাস এবং আস্থা বাড়বে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব আরও অনেক কিছু যা আপনারা জানেন না এবং যা আমি জানি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।